দর্শক, কালের কণ্ঠে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই। মহাসড়কের খবর জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছে HM সড়ক। আমি রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকায়। একটু জানিয়ে রেখে আপনাদেরকে, গতকালের চাইতে আমরা আজকে মহাসড়কের চাপ একটু মহাসড়কের যানজটের চাপ একটু বেশি দেখতে পাচ্ছি। সেই সাথে পরিবহন যেগুলো দূরপাল্লার পরিবহন, আঞ্চলিক পরিবহন যেগুলো রয়েছে সেগুলোর চাপও কিন্তু আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। সেই সাথে বেলাবারের সাথে সাথে যাত্রীদের ভিড়ও দেখতে পাচ্ছি। মহাসড়কের জানিয়ে রাখি, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক 14 থেকে 16 কিলোমিটার যে এলাকা রয়েছে সেই এলাকার বেশ কয়েকটি বাস টার্মিনাল রয়েছে এবং এই বাস টার্মিনালগুলো ঘুরে কিন্তু কয়েক শতাধিক বাস কাউন্টার রয়েছে। সেখানে আমরা কিছু কিছু কাউন্টারে যাত্রীদের একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি। আর যেমন বলা যায় যে নবীনগর, বাইপাইল, শ্রীপুর, জিরানী, বারুইপাড়া এবং চন্দ্রা, বিশেষ করে চন্দ্রাতে কিন্তু আমরা যাত্রীদের ভিড় এবং পরিবহনের চাপ, সেই সাথে যানজটের একটু দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মহাসড়কে তেমন কোনো যানজট নেই। বিগত বছরগুলোতে যেমন দেখতে পাই তেমন কিন্তু যানজট নেই। এই যানজট না থাকার কারণে কিন্তু এই মহাসড়কের যে অটো রিক্সা এবং ইজি বাইক তাদের দৌরাত্ম্য কিন্তু বেড়েছে। তারা বিশৃঙ্খলভাবে এলোপাথারিভাবে মহাসড়কে চলাচল করছে এবং অনেকে পাল্লা দিয়ে দ্রুতগতিতে মহাসড়কে চলাচল করছে। তবে এই মহাসড়কের যে অটো রিক্সাগুলো রয়েছে, ইজি বাইকগুলো রয়েছে, সেগুলো বন্ধে কিন্তু আজ যে ঈদের পঞ্চম দিন, ছুটির পঞ্চম দিন, সেগুলো পঞ্চম দিনেও কিন্তু আমরা বর্ষণে কোনো নিয়ন্ত্রণ দেখতে পাইনি বা এগুলো বন্ধে কোনো নির্দেশনাও দেখতে পাইনি। আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, গত 25 তারিখ থেকে কিন্তু ছুটি হয়েছে। আরেকটি গত থেকে কিন্তু ছুটি হয়েছে। তো গতকালও দেখেছি কিছু কিছু কারখানা ছুটি হয়েছে। তো আজ থেকে কিন্তু সবগুলো কারখানায় বলা যায় যে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির দিন মাত্রা করা হয়েছে 10 থেকে 11 দিন এবং কোনো কোনো জায়গায় 9 দিনও কিন্তু করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় এবার একটু পরিবহনের চাপও কম, যাত্রীদের চাপও কম এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কম। তবে আমরা যারা বিগত বছরে দেখতে পাই যে এই মহাসড়ককে কেন্দ্র করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এই মহাসড়কগুলোতে পরিদর্শন করে এবং বেশ কিছু সংখ্যক আমরা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করতে দেখা যায়, সেটি কিন্তু এবার আমরা দেখতে পাইনি। তো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকা থেকে মহাসড়কের এই ছিল সর্বশেষ পরিস্থিতি।